কিন্তু শিক্ষকদের নিয়ে যে খেলা চলছে এটা বন্ধ করা উচিত। আমি মহামান্য শিক্ষামন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, হ্যাঁ, আমাদের বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75%, যাতে আমাদেরকে এই সবগুলো দিক আমাদেরকে শিক্ষামন্ত্রী আমাদেরকে দিয়ে দেন আর কি। যদি দিয়ে দেন তাহলে আমরা উপকৃত হব এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আজকে শহীদ মিনার থেকে আমাদের যে 3 দফা দাবি, বেসিকের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা। আজকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সকলের শিক্ষকদের পক্ষে এখানে প্রতিবাদ তুলতে চাই। আমাদের এই যে 3 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে আমাদের শিক্ষকদেরকে আমাদের নিজ নিজ কর্মস্থলে ফেরত যাওয়ার সুযোগ দিন এবং আমরা যেন আমাদের শিক্ষার যে কার্যক্রম পুনরায় তা চালু করতে পারি সেই সুযোগটুকু করে দেন। তাই সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, অতি দ্রুত শিক্ষকদের এই 3 দফা দাবি মেনে নিন এবং প্রজ্ঞাপন আকারে জারি করুন। কিন্তু শিক্ষকদের নিয়ে যে খেলা চলছে এটা বন্ধ করা উচিত। আমরা শিক্ষকরা আমাদের যে দাবি নিয়ে এখানে আসছি, অচিরেই সেই দাবি যেন মেনে নেওয়া হয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি উপদেষ্টাদের প্রতি। আর শিক্ষকদেরকে এত অবহেলা করবেন না। শিক্ষকরা জাতির গঠনের কারিগর শিক্ষকরা, এদেরকে এত অবহেলা এটা তো ঠিক হচ্ছে না। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা দেশের কর্ণধার আছেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই দাবিগুলো যেন মেনে নেয়। সকল শিক্ষকরা যে কষ্ট করে সারা বাংলাদেশ থেকে আসছে, সেই শিক্ষকদের কষ্ট যেন সার্থক হয়। আমাদের এই কষ্ট থেকে যেন আমাদের পরিত্রাণ পাই আমরা, যে সমস্ত শিক্ষকরা অনেক দূর থেকে আসছে কষ্ট করে। শিক্ষক বা ইংলিশ শিক্ষকরা প্রাইভেট পড়ে অনেক টাকা ইনকাম করেন। আমি গণিতের শিক্ষক হয়ে বলছি, আমি যে ইনকাম করি, হ্যাঁ অনেক টাকা, তারপরেও আমি এখানে এসেছি, আমার ওই প্রাইভেট পড়ানোর দরকার নেই। আমি প্রাইভেট পড়াতে চাই না। আমি চাই আমার ক্লাসে আমার ছেলে মেয়েদেরকে যত সম্ভব দেওয়ার চেষ্টা করতে। আমি প্রাইভেট পড়াবো না। আপনি দয়া করে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি এগুলো মেনে নিন। যত দ্রুত সম্ভব আমাদেরকে স্কুলে পাঠান। আমাদের যে সন্তানরা তাদের স্কুলে ক্লাসে অপেক্ষা করতেছে, আমরা চাই আমাদের সেখানে যেতে। বন্ধুরা বন্ধু সুন্দর, শিশুরা মাতৃ করে। আমরা অবস্থান শিক্ষা নিকেতনে, আমাদের এখানে অবস্থান করে আন্দোলন করা আমাদের পেশা নয়।